ছোটবেলায় যখন আমরা অনেক ছোট ছিলাম, যখন গ্রামে বসবাস করতাম, তখন কত না সুন্দর লাগতো। গ্রামের প্রথমে আমরা কি করতাম, আস্তে আস্তে ধীরে ধীরে বড় হলাম। বড় হওয়ার পরে মা বাবা, আত্মীয় স্বজন, পরিবেশের মাধ্যমে আস্তে আস্তে বড় হয়েছি। তারপরে কি হলো, বড় হওয়ার পরে নিজে একা একা চলতে শুরু করেছি। এরপরে গ্রামের মানুষের সাথে মিশতে শুরু করেছি। গ্রামের মানুষগুলো এমন, একে অপরকে সাহায্য সহযোগিতা করে, কারণ একজন আরেকজনের সাহায্য সহযোগিতা ছাড়া কেউ বড় হতে পারে না। তাই ফেসবুক ইউজার যারা আছেন, যারা বড় বড় মেম্বার হয়ে গেছেন, লিডারশিপ হয়ে গেছেন, তারা অবশ্যই নতুনদেরকে সাহায্য সহযোগিতা করবেন, কারণ তারা সাহায্য সহযোগিতা ছাড়া সামনের দিকে আসতে পারবে না। তেমনিভাবে আমরা যখন ছোট ছিলাম, তখন কি করতাম, নিজেরা গোসল করতে পারতাম না, মা বাবারা আমাদেরকে গোসল করিয়ে দিত। এক সময় সেটাও শেষ হয়ে যায়। এরপরে আমরা নিজেরা গোসল করতে পারি, নিজ পুকুরে সাঁতার কাটতে পারি। প্রত্যেকটা বাড়িতে, গ্রামের বাড়িতে প্রত্যেকের একটা কাউ ছিল, গরু ছিল, গোয়াল ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, সবই ছিল। এখন কিছু নেই। গ্রামও আস্তে আস্তে শহরের মতো ইট বালু হয়ে যাচ্ছে। কেউ কাউকে পছন্দ করে না, কেউ একে অপরকে হিংসা করে, প্রতিহিংসা করে। ফেসবুক ইউজার যারা আছেন, যারা বড় বড় ডোনার হয়ে গেছেন, তারাও নতুনদেরকে হিংসা করেন। আসলে হিংসা করে কোনো লাভ নাই। আপনি সবাইকে সহযোগিতা করবেন। সহযোগিতা ছাড়া কোনোদিনও কেউ বড় হতে পারে না। আমরা যখন মতে আস্তে আস্তে বড় হয়ে গেছি, তখন থেকে কি করে নিজে চলা, স্কুল কলেজ ফেরিয়ে তখন শিক্ষিত হয়ে গেছি, তখন আমরা গ্রাম ছেড়ে শহরে চলে এসেছি। আসলে গ্রাম যে কত সুন্দর প্রকৃতি, শ্যামল সবুজ শ্যামল, কি সুন্দর প্রকৃতি, কী সুন্দর অনুভূতি। সকালবেলায় ঘুম থেকে উঠলে পাখির কনকনে শব্দ, বিকাল সন্ধ্যার সময় পাখির কনকনে শব্দ। এখন আর কিছু শুনতে পাই নাই। এখন ঢাকা শহরে শুধু গাড়ির শব্দ আর গাড়ির শব্দ, শুধু দূষিত বায়ু আর দূষিত বায়ু, শুধু সব দিকে সাউন্ড পলিউশন। তাই আমরা শহরে যারা আছি, তারা বেশি দিন বাঁচবেও না, কারণ এমন পরিমাণ বিষাক্ত ধোঁয়া, এমন পরিমাণ বিষাক্ত জীবাণু আমাদের শরীরে বসবাস করছে, যেখান থেকে সবার মন কি হলো, বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে গেছে। তাই আমরা আসুন, আমরা যখনই সময় পাই, তখন সবাইকে নিয়ে একটু সামনের দিকে যাই, গ্রামে যাই, সময় দিই। যত সময় দিব, তত বেশি আমরা কি করতে পারবো, আমাদের শরীর উন্নতি হবে। শহরের লোকজন 80% লোকজন যখন হাসপাতালে যাবেন, যখন দেখবেন রোগীর পরিমাণ খুবই বেশি, তাই শহরের লোকজন ওষুধ পরিমাণে কম হয়। তাই আসুন, আমরা শহরকে বাদ দিয়ে গ্রামকে ভালোবাসি, গ্রামের সবুজ শ্যামল প্রকৃতি দিকে এগিয়ে যাই। এই বক্তব্যটা যদি কোনো রকমভাবে আপনাদের ভালো লাগে, তাহলে মন্তব্য করবেন, কমেন্টস করবেন। এই বলে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।